বাংলাদেশ দল আফগানিস্তানের সাথে যে হেরে গেল, এই ম্যাচের হারাটা ভাইয়া কেউই মেনে নিতে পারতেছে না। কে যে কিভাবে বাংলাদেশ দলকে এত পরিমাণ ছোট করতেছে যা বলার মতো না। কেউ মানে কারো কথা কি, বাংলাদেশ দলের আমাদের আমাদের বাংলাদেশের ক্রিকেট দলের মধ্যে আমাদের সর্বপ্রথম দুই ক্রিকেট লিজেন্ড যাদের আমরা বলি, মোহাম্মদ আশরাফুল আর একটা হচ্ছে আমাদের মাশরাফি বিন মর্তুজা। মাশরাফি ভাইয়ের বিশাল একটা পোস্ট ছিল, সেই পোস্টটা হয়তো পড়ার সময় পাবো না বা আপনাদের বলার সময় পাবো না অতগুলো, আপনারা হয়তো সবাই দেখছেন। পোস্টটা পড়ে আসলে নিজেকে মানে আমি নিজে একটু হতবাক হয়েছি যে আসলে উনি যে কথাগুলো লেখে, উনি যে কথাগুলো লিখছে ওখানে, কথাগুলো অনেকটা যুক্তিসঙ্গত। মানে যুক্তিসঙ্গত কথা এই কারণেই, তিনি শুধু এটা বলছে যে এমন হার মানে এই ম্যাচটা কি 8-10টা সাধারণ ম্যাচের মতো ছিল না। এই ম্যাচটাতে আমাদের যে সুযোগটা ছিল, এই সুযোগটা আমরা যে আরও কত বছর ধরে পাবো আমরা জানি না। এই ম্যাচটার মধ্যে দিয়ে আমাদের অনেক কিছু করার ছিল, অনেক কিছু পাওয়ার ছিল, অনেক উত্তর দেওয়ার ছিল। তার কথাগুলো এমন ছিল যে এই ম্যাচটা যদি আমরা জিততে পারতাম তাহলে আমাদের ক্রিকেটের আর একটা নতুন দ্বার উন্মোচন হতো, যেটা আফগানিস্তানের হয়েছে। আফগানিস্তান ফাইনাল খেলতেছে, আফগানিস্তান সেমিফাইনাল খেলতেছে, ফাইনালও খেলতে পারে। কারণ সাউথ আফ্রিকার যে রেকর্ড, সেমিফাইনাল ছাড়া সাউথ আফ্রিকা, আমার মনে হয় আমি এখনও পর্যন্ত ফাইনাল খেলা সাউথ আফ্রিকা দেখি নাই কোনো টুর্নামেন্টে। মানে আমি যখন থেকে ক্রিকেট খেলা শিখছি বা বুঝতে শিখছি বা দেখতে শিখছি বা দেখা অভ্যাস করছি বা ক্রিকেটের যখন থেকে ফ্যান হয়েছি, তখন থেকে আমি সাউথ আফ্রিকাকে এখন পর্যন্ত সেমিফাইনাল বাদে কোনো ফাইনাল খেলা দেখি নাই। তারা সেমিফাইনাল খেলছে এইবারও। যে আফগানিস্তানের সাথে সেমিফাইনাল খেলা, তো আমার মনে হয় সাউথ আফ্রিকার ওয়েস্ট ইন্ডিজের মাটিতে আফগানিস্তানের সাথে পেরে উঠবে না, হেরেই যাবে। তো এখন আমার কথা হচ্ছে, এরকম একটা সুযোগ, সেমিফাইনাল খেলার মতো একটা সুযোগ আমরা হাতছাড়া করলাম। আমরা 2007 সালের পর থেকে প্রতিটা টি-20 ওয়ার্ল্ড কাপে সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ খেলে আসছে। তাদের উপর তো আমরা ডিপেন্ড করতে পারতাম। আমি মনে করি আমাদের এই ম্যাচটা আফগানিস্তানের সাথে, এই ম্যাচটা হারার জন্য সাকিব আল হাসান, মাহমুদুল্লাহকে যে আমরা সবাই দায়ী করতেছি, আসলে দায়ী করা দরকার। কারণ তারা তো সিনিয়র ভাই, তাদেরকে তো দায়িত্ব নিয়ে খেলার কথা ছিল, তারা তো দায়িত্ব নিয়ে খেলতো। হ্যাঁ, মাহমুদুল্লাহ রিয়াদ আমাদের অনেকগুলো ম্যাচ জেতাইছে, ওই সিচুয়েশনে তিনি যায়, কিন্তু ভাই আমি কিছুতেই মানতে পারতেছি না 24 বলে আমাদের 46 রান হবে না। 24 বলে 46 রান করার মতো ক্রিকেটার আমাদের দলে নাই। যদি এই জিনিসটাই যদি না থাকে তাহলে আমাদের কি করা যাবে এবং আমাদের ক্রিকেটাররা তাহলে কেন টি-20 খেলতে গেল? মোহাম্মদ আশরাফুলের কথায় আসি। মোহাম্মদ আশরাফুল ভাই পুরো লাইভটা হয়তো আপনারা দেখছেন। আশরাফুল ভাই ডিরেক্ট বলে দিছে যে আমাদের টিম ম্যানেজমেন্টের অনেক সমস্যা আছে, আমাদের যে কোচ আছে, আমাদের কোচদের অনেক সমস্যা আছে। তারা কি খেয়ে প্লেয়ারদেরকে কি মানে কি শেখায় বা কি সম্পর্কে তাদের ধারণা দেয়, ম্যাচ সম্পর্কে আসলে আমাদের টিম ম্যানেজমেন্টের ধারণা আছে কিনা। আমাদের যে কোচ আছে, ব্যাটিং কোচ, বোলিং কোচ এবং আমাদের বিখ্যাত, সুবিখ্যাত, মানে বিখ্যাত মানে তার প্রশংসা করে তো আপনারা শেষ করতে পারবেন না। বিশ্বের নাম্বার ওয়ান কোচকে হাতুরি সিং, যিনি বাংলাদেশের কোচ একমাত্র, মানে বাংলাদেশে বিশ্বের নাম্বার ওয়ান কোচ, যাকে ছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানও বোঝে না ভাইয়া। যার কারণে সে যদি বাংলাদেশে 60টা খুনও করে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হয়ে সে মনে হয় মাপ পেয়ে যাবে, তার কোনো জবাবদিহিতা নাই। আমি আশা করব বিসিবি, মানে আশরাফুল ভাইও যেটা বলছে যে আমরা আশা করব বিসিবি হাতুড়ি সিংকে আর ফেরাবে না। 2025 সালে যে আমাদের নেক্সট ইয়ারে যে আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফি আছে, ওডিআই চ্যাম্পিয়ন্স ট্রফি, সেটাতে আমাদের ভালো করার সময় আসছে। কারণ এশিয়ার মাটিতে পাকিস্তানের মাটিতে খেলা, তো সেখানে যেন আমরা ভালো করি। আর ভালো করতে গেলে এই কোচকে সরাইতে হবে। ভাই আমাদের দেশীয় কোচ আপনারা রাখেন না কেন? সালাউদ্দিন স্যারকে তো রাখতে পারেন, আমাদের ফাহিম স্যারকে তো রাখতে পারেন, আমাদের রাসেলকে তো বোলিং কোচে রাখতে পারেন, আমাদের আফতাব তো আছে, আমাদের কি বলে রাজিন সালে তো আছে, আমাদের তুষার ইমরান ভাই তো আছে। এরা কেন আমাদের জাতীয় দলের সাথে অ্যাড হবে না? এত বছরের ক্রিকেট কেরিয়ার, এত বছরের অভিজ্ঞতা, এত সুন্দর ক্রিকেট মেন্টালিটি, এরা কেন আসে না? মোহাম্মদ আশরাফুল কিন্তু এই কথাগুলো আজকে তুলে ধরছে যে কোচিং প্যানেল পুরা দায়ী। মাশরাফি মাশরাফি বিন মর্তুজাও ওয়ান কাইন্ড অফ কোচকেই দোষারোপ করছে যে এখানে কোচিং প্যানেল যারা ছিল, টিম ম্যানেজমেন্ট যারা ওই যে সাইড বেঞ্চে বসে পরামর্শ দিছিল, তাদের ভিতরেই সমস্যা আছে। তারা ভালোভাবে খেলাটা মনে হয় প্লেয়ারদের মাথায় দিতে পারে নাই। এই কারণে আফগানিস্তানের সাথে বাংলাদেশ হেরে গেছে। তো সাকিব সাকিব রিয়াদকে দোষ দিচ্ছি, কারণ তারা আমাদের ক্রিকেটের লিজেন্ড, তাদেরকে দোষ দিয়ে আসলে আমাদের লাভ নাই। একটা দুইটা ম্যাচ খারাপ করতে, কিন্তু বাকি প্লেয়ারগুলো কী করবে? লিটন ভালো খেলছে, সে ভালো খেলায় প্রশংসা করবেন? কালে ভদ্রে একটা ম্যাচ ভালো খেলবে, আমরা প্রশংসা করবো, আমরা মুগ্ধ হয়ে যাব? এটা তো ঠিক না। আমাদের ক্যাপ্টেন কি করছে? যাই হোক, এই সব কথাগুলো নিয়ে অনেক কথা বলছে, আর কথা বলবো না। শুধু এটুকু বলবো যে আসলে এই বাংলাদেশের কোচিং প্যানেলটাতে সমৃদ্ধ করা দরকার এবং এই সব আগাছা সেটে ফেলে আবার নতুন দমে আগানোর দরকার। কারণ মাশরাফির শেষ লাইনটা ছিল, আমরা সবসময় স্বপ্ন দেখব, আবারও সেই স্বপ্ন দেখা শুরু করলাম, হয়তো কোনো একদিন আমরা আবার কি আমাদের সেই স্বপ্ন পূরণ করতে পারবো। সেই কোনো একদিন আশায় থাকলাম, ইনশাল্লাহ হবে।
যারা রানাউটে দেখছেন সাবস্ক্রাইব করবেন, যারা পেজে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন।